আজকে যখন ও আমাদের জিপিতে এসেছে আমার মিটিং করার জন্য আমাদের ইনফরমেশন ছাড়া, তখন আমাদের পাবলিকরা যখন শুনেছে যে আমাদের সরকার, আমাদের পঞ্চায়েত মিনিস্টার ওর বিরুদ্ধে ওকে আবার আমাদের এখানে দেওয়া হয়েছে, তখন ওরা এসে ওকে অফিসে ঢুকতে দেয়নি, অফিস থেকে না ঢুকতে দেয়নি, ওর অফিস থেকে তাড়িয়ে দিয়েছে। মনোজ কুমার দাস কাজকর্মে একদম অচল, কোনো কিছু আমার জিপিটা একদম কোনো কাজ করেনি। ও অনেক মাসের পর মাস ছুটি নিয়ে দিন কাটিয়েছে। এরপরে আমাদের পঞ্চায়েত মিনিস্টার আসার পরে আমরা পঞ্চায়েত মিনিস্টারের কাছে আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে পঞ্চায়েত মিনিস্টারে ওকে উইথড্র করে আমাদের বর্তমানে পল্লব ভট্টাচার্যকে দিয়েছেন, আমি জয়েনিংও দিয়েছি। কিন্তু গতকালকে দেখি একটা অর্ডার বেরিয়েছে যে মনোজ কুমার দাস আবার আমার জিপিতে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু আমার কোনো জয়েনিং হয়নি এবং মনোজ কুমার দাস আমাকে না জানিয়ে আজকে মিটিং অ্যারেঞ্জ করেছে। কিন্তু আমরা পঞ্চায়েত মিনিস্টারের অবমাননার জন্য, পঞ্চায়েত মিনিস্টার আমাদের সরকার, আমাদের সবকিছু, আমাদের পঞ্চায়েত মিনিস্টারের অবমাননার জন্য আমরা সব মেম্বাররা এবং আমাদের পাবলিক ওরপে রুষ্ট হয়েছে। এই জন্য আমি আজকে এই আপনাদের দ্বারস্থ হয়েছি। আমি তো জিপি সেক্রেটারি, আমাকে আপনারা কাজ যে সমঝিয়ে দেন। আমি আজকে তখন সেক্রেটারি প্রেসিডেন্ট বললেন যে দেখুন, আপনারা তো দেওয়ার কথা নয়। আমাদের বর্তমান পল্লব চক্রবর্তী মহাশয়কে আমি জয়েনিং দিয়েছি, উনি কাজ করছেন। আপনার যদি সেক্রেটারির যদি নিতে হয় তাহলে তো আপনি জয়েনিং নেন, জয়েনিং লেটার দেখান, জয়েনিং লেটার দেখানোর পরে আপনাকে দিয়ে দেবো। কিন্তু উনি বলছেন না, কিছু লাগবে না, আমি তো এই জিপি সেক্রেটারি, আমি থাকবো, আমার কোনো অসুবিধা নেই, আপনারা কাজ দেন। তখন প্রেসিডেন্ট বললেন না, আপনাকে এভাবে দেওয়া সম্ভব হবে না, কারণ আমরা পল্লব চক্রবর্তীকে দিয়েছি, পল্লব চক্রবর্তী মহাশয়ের দ্বারা আমরা কাজ চালাচ্ছি, আপনাকে কেন দেবো? আমাদের মাননীয় পঞ্চায়েত মিনিস্টার আমাদেরকে পেটে লিখিয়ে দিয়েছেন যে পল্লব চক্রবর্তী সুপ্রাকান্তির জিপিতে কাজ করবেন। তাই আমরা আপনাদের কাছেও বিনম্র আবেদন জানাচ্ছি যে মন্ত্রী মহোদয়ের দেওয়া, পঞ্চায়েত মিনিস্টারের দেওয়া যে পেডে আমাদের সুপ্রাকান্তি জিপির সেক্রেটারি পল্লব চক্রবর্তী মহাশয় এখানে কন্টিনিউ কাজ করার জন্য, কন্টিনিউ কাজ করে আমাদের এই জিপির স্বার্থে উন্নয়ন করতে আমাদেরকে সহযোগিতা করেন এবং বিভাগীয় কর্তৃপক্ষ আপনাদের মাধ্যমে যাতে সহযোগিতা নিয়ে আমাদেরকে এখানে পল্লব চক্রবর্তী মহাশয়কে স্থায়ীকরণ করে দেয়, এটাই আমাদের দাবি। কারণ বর্তমান যে সেক্রেটারি পল্লব চক্রবর্তী মহাশয় উনি অনেক ভালো।